আসসালামু আলাইকুম, সহজ বিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটি শাকের রেসিপি শেয়ার করব। তা হলো সরিষার শাক। শীতে পাওয়া যায় এই শাকটি অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমি যেভাবে এই শাকটি ভাজি করি আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। প্রথমে আমি এখানে নিয়েছি 2 আঁটি পরিমাণ শাক। এই শাকগুলোকে খুব মানে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা এটা চাকু দিয়ে পারেন, বটি দিয়ে পারেন, ছুরি দিয়ে পারেন, যেভাবেই পারেন খুব ছোট করে কেটে নেবেন, একেবারে খুব ছোট ছোট করে। এবং কেটে নেওয়ার পর আমি প্রথমে আগে শাকগুলোকে একটু চটকে নিব। একটু চটকে নিয়ে এরপরে এতে পানি দিয়ে দিব এবং খুব ভালো করে ক্লিন করব, যেন শাকের ভিতর যে ডিপ স্মেলটা আছে এটা চলে যায় এবং লাইট স্মেল আসে। এবং এই শাকটা এভাবে ক্লিন করলেই আপনার হ্যাঁ, এভাবে একটু ভালো করে পরিষ্কার করে নেব। এরপর একটা ফ্রাই প্যানে আমি প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এরপরে দিয়েছি আমি 4টা শুকনা মরিচ। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন, বাট শুকনা মরিচটাই ভালো লাগে। আমি শুকনা মরিচটা কিছুটা লাল হয়ে আসলে আমি দিয়ে দিব একটা বড় সাইজের রসুনের অর্ধেকটা, এবং এগুলোকে আমি বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা বড় আর মোটা করে কেটেছি। আসলে এই ভাজিতে আপনার শাক ভাজিটাতে পেঁয়াজ আর রসুনটাতেই মজাটা হয়, টেস্টটা আসে। এবং আমি পেঁয়াজ কেটে নিয়েছি 2টা বড় সাইজের, এবং পেঁয়াজগুলোকে অনেক মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা এভাবে মোটা করে কেটে নেবেন। এবং পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিব এবং এটাকে লাল করব না, ভেজে একদম কড়া করে ফেলবো না, জাস্ট সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু নরম হয়ে আসলে এর ভেতরে আমি শাকগুলো দিয়ে দিব। একটু নরম হয়ে আসলে শাক দিয়ে দিব, এবং শাকগুলো দেওয়ার পরও শাকগুলো দিয়ে খুব বেশি ভাজতে হয় না, কারণ এই সরিষার শাক চুলায় দিলে এমনিই সাথে সাথে নরম হয়ে আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই শাকগুলো একদম সফট হয়ে আসবে। নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট রান্না করব। এরপরে এরকম হয়েছে। এরপরে যখন পেঁয়াজগুলো সিদ্ধ হতে যতটা সময়, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসলে আমার শাকটা রেডি হয়ে যাবে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।